আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আগের ভিডিওতে আমরা ক্যান্ডেলের বেসিক ক্যান্ডেল সম্পর্কে আমরা জানছি ডিপলি। সো আজকে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে একটু অ্যাডভান্সভাবে একটু বোঝানোর ট্রাই করব। ওকে, সো আগের ভিডিও যারা দেখেননি তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমি বোঝানোর চেষ্টা করতেছি ক্যান্ডেল সম্পর্কে। সো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আমরা অ্যাডভান্স থেকে মাস্টারে যাব। তো চলেন দেরি না করি, শুরু করা যাক। তো দেখেন, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, তো এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায় থেকে? এই ক্যান্ডেলটা ওপেন হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এই লেভেল থেকে এই ক্যান্ডেলটা ওপেন করছে। ওপেন করার পর এখান থেকে কিছু পরিমাণ সেলার্স ডাউনে নিয়ে আসছিল, ঠিক আছে? এখানে ওপেন করছে ক্যান্ডেল, এখান থেকে ডাউনে এখানে নিয়ে আসছিল। ওকে, তো এখানে যখন আসছে মার্কেট এই লেভেল থেকে বায়ার্স মার্কেট এখান থেকে ফুল স্ট্রং একটা প্রেশার দিয়ে মার্কেটকে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো, ঠিক আছে? যখন এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো, এখান থেকে কিছু পরিমাণ সেলার্স লাস্ট টাইমে এই পর্যন্ত নিয়ে আসছে প্রেশার দিয়ে। সো মার্কেট এখানে বন্ধ হয়ে গেছে, এই ক্যান্ডেলটা এখানে বন্ধ হয়ে গেছে। সো ক্যান্ডেলের ক্লোজ পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এখানে কি বুঝলাম? মার্কেট ওপেন করছে এইখানে, এখান থেকে এখানে আসছিল, সেলার্সের একটু প্রেশার ছিল যার জন্য এখানে আসছিল। এখান থেকে আবার বায়ার্সরা এই পর্যন্ত প্রেশার দিয়ে নিয়ে গেছিল, কিন্তু এখানে যখন গেছে তখন এখানে সেলার্সরা একটু তাদের প্রেশার দেখাইছে। সো একটু নিচে ক্লোজ হয়েছে। সো ক্যান্ডেলে ক্লোজ হচ্ছে এটা, বডি হচ্ছে এইটা, ওপেন হচ্ছে এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে উইক লেভেল, এটাকে বলে হচ্ছে উইক, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি দেখি সেলার্সের ক্যান্ডেল সবসময় ওপর থেকে নিচের দিকে আসে, ঠিক আছে? সেলার্সের ক্যান্ডেল এখানে ওপেন করছে, এই ক্যান্ডেলটা ওপেন করছে হচ্ছে এখানে, ঠিক আছে? ওপেন করার পর এখান থেকে কিছু পরিমাণ বায়ার্স ওপরে নিয়ে গেছিল, কিন্তু এখানে সাস্টেন করতে পারে নাই। সো এখান থেকে কিছু আবার সেলার্সরা তাদের পাওয়ার দেখাইছে, ঠিক আছে? স্ট্রং একটা পাওয়ার দেখিয়ে নিচে এই পর্যন্ত নিয়ে আসছিল। যখন এই লেভেলে নিয়ে আসছে মার্কেট, তখন এখানে যখন আসছে তো এখানে কিছু পরিমাণ বায়ার ছিল, লাস্ট মোমেন্টে এই পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে যায় মার্কেট এখানে ক্লোজ করে দিছে, ঠিক আছে? সো মার্কেট এখানে ওপেন করছে, এখানে সেলার্স আসছে, বায়ার্স একটু তাদের প্রেশার দেখিয়েছিল কিন্তু পারে না। এখান থেকে সেলার্স তাদের প্রেশার দেখিয়ে এই পর্যন্ত নিয়ে আসছিল। এখানে যখন আসছে এখান থেকে কিছু পরিমাণ বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছিল, ওই জন্য এইটুকু গ্যাপটা হয়ে গেছে। এটাই হচ্ছে উইক পয়েন্ট, ঠিক আছে? তাহলে বডি, ওপেন, ক্লোজ, উইক, তারপরে হাই, লো, এগুলো তো বুঝছি। মানে উইকের যে উপরের যে পজিশনটা থাকবে ওটা হচ্ছে হাই, আর নিচে যে পজিশনটা থাকবে ওইটা হচ্ছে লো। হ্যাঁ, সো আমরা একটু বেসিক তো জানলাম। হ্যাঁ, এখন আপডেট কিছু নতুন মানে যেগুলো মার্কেটে গুরুত্বপূর্ণ ক্যান্ডেল ওগুলো আমরা ডিপলি জানবো। ওকে, তো আমরা এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা হাতুড়ির মতো, ঠিক আছে? এই জন্যে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টার বলা হয়, ঠিক আছে? তো এই ক্যান্ডেলে কি বোঝা যাইতেছে দেখেন ভাই, ক্যান্ডেলের নাম জেনে কোনো লাভ নাই, ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে এগুলো জানতে হবে, ঠিক আছে? ক্যান্ডেলের মধ্যে যে মুভমেন্ট, ক্যান্ডেলের মধ্যে যে মানে ইয়াটা বুঝাইতে চাইতেছে ওইটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, সো দেখেন এই ক্যান্ডেলে কী হইতেছে আমরা একটু বোঝানোর ট্রাই করি। ওকে, তো আগে বায়ার্সের ক্যান্ডেল দেখাই, সেলার্সের ক্যান্ডেল একটু পরে দেখাই। তো
দেখেন এই ক্যান্ডেল কোথায় ওপেনিং করছে, আমরা বলছি যে বায়ার্সের ক্যান্ডেল নিচে ওপেন করে আর সেলার্সের এখানে সবসময় ওপরে ওপেন করে, ঠিক আছে। সো বায়ার্সের এই ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এইটা, মানে ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে। সো নিচে যাইতে পারে নাই, যখন ওপেন করেছে মানে ওপেন করার পর থেকেই বায়ার্সের প্রেশার অনেক বেশি ছিল, ওই জন্যে এখান থেকে প্রাইস এই লেভেল পর্যন্ত বায়ার্সরা নিয়ে গেছিল। ওকে, এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিল। যখন এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিল তখন এই লেভেলে যেগুলো সেলার্স ছিল ওগুলো সেলার্স এখন বলতেছে যে শালা আমরা এখানে আসি এত তাড়াতাড়ি। তো ওখান থেকে সেলার্সরা তাদের ক্ষমতা দেখাইছে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে। সো লাস্ট টাইমে এই পর্যন্ত নিয়ে আসা মার্কেট এই লেভেলে আসা ক্লোজ করছে। তাহলে এখানে কি বোঝা যাইতেছে, এইটুকু আছে হচ্ছে বায়ার্স, আর এখানে বায়ার্স নিয়ে গেছিল কিন্তু সেলার্সের সাথে পারে নাই। সো সেলার্সরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। সো এই ক্যান্ডেলে সেলার্সের প্রেশার অনেক হাই, এগুলো ক্যান্ডেল মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে। সো আমরা এগুলো ক্যান্ডেল মানে শেখার পরে আস্তে 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 আমরা মাস্টারের দিকে যাব। ওকে, যে কোথায় মার্কেটের ক্যান্ডেল এগুলো ক্রিয়েট করলে কী হয় এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। সো মানে বেসিক থেকে আমরা যাই উপরে। ওকে, সো বোঝেন তাহলে ক্যান্ডেলে কী হলো, মার্কেট এখানে ওপেন করছে, এখান থেকে বায়ার্সরা প্রেশার দিয়ে এই পর্যন্ত নিয়ে গেছিলো। এই পর্যন্ত যখন হিট করছে মার্কেট এই লেভেলে তখন এখান থেকে সেলার্স তাদের প্রেশার দেখাইছে, দেখে লাস্ট মোমেন্টে এখানে নিয়ে এসে ক্লোজ করছে। তাহলে এইটুকু বায়ার্স আর এইটুকু হচ্ছে সেলার্সের জোন এরিয়া, ঠিক আছে। সো এইটা দেখেন দুইটা একই হলেও একটু ভিন্ন রকমের, ঠিক আছে। একই রকম কিন্তু ভিন্ন রকম, এটাতে বায়ার্স আছে, ঠিক আছে, কিন্তু এটাতে বায়ার্স নাই। সো দেখেন এটা আমরা বুঝাই, এইটা ক্লোজ করছে, আমরা বলছি সেলার্সরা সবসময় উপর দিয়েই ক্লোজ করে, এটা নিচে ক্লোজ করছে এখানে, আর সেলার্সের ক্যান্ডেল ওপেন, ঠিক আছে, ওপেন করে সবসময় উপরে, আর বায়ার্সের সবসময় নিচে, নিচ থেকে উপরে যায়, সেলার্সের ওপর থেকে নিচে আসে, ঠিক আছে। সো ওপেন যখন এখানে করছে মার্কেট কী করছে দেখেন, বায়ার্সরা ওপেন করার পর এখান থেকে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো বায়ার্সরা, ঠিক আছে। বায়ার্সরা এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো ওপেন করার পর, যখন ক্যান্ডেলটা ওপেন হয় এখান থেকে বায়ার্সরা এই লেভেল পর্যন্ত স্ট্রং একটা প্রেশার দিয়ে নিয়ে গেছিলো, কিন্তু এখানে সাস্টেন করতে পারে নাই। সেলার্সরা এখান থেকে প্রেশার ক্রিয়েট করে মার্কেট এই লেভেল পর্যন্ত নিয়ে আসা এখানে ক্লোজ করছে, এই জন্য এটা রেড কালার হয়েছে, আর এটা উপরে ক্লোজ করছে, এটা যেখানে ওপেন করছে তার নিচে ক্লোজ করছে, ওই জন্য এখানে রেড কালার। তাহলে এই ক্যান্ডেল আমরা দেখলাম যে এখানে বায়ার্স উপরে ক্লোজ করছে, সো এখানে একটু বায়ার্স ছিল, কিন্তু এই ক্যান্ডেলে কোনো বায়ার্স ছিল কিন্তু বায়ার্স নাই বললেই চলে, কারণ এখান থেকে মার্কেট এই লেভেলে গেছিলো, এখান থেকে সেলার্স এই পর্যন্ত নিয়ে আসা একবার নিচে ক্লোজ করছে। সো এইটা সেলার্সের অনেক স্ট্রং একটা ক্যান্ডেল, ঠিক আছে। তো এইরকম ক্যান্ডেল হলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে, আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ডে ফল ডাউন হতে পারে। ওকে, সো এইটুকু তো বুঝছেন। সো ক্যান্ডেলের বিহেভিয়ারগুলো বোঝেন। ওকে, মানে ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে এগুলো বোঝেন, ক্যান্ডেলের নাম জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ ক্যান্ডেলের ভিতরে যা হচ্ছে এগুলো যদি একবার বুঝতে পারেন ভাই, আপনাকে প্রফিটেবল ট্রেডার থেকে কেউ। তো আমরা নেক্সট ক্যান্ডেল সম্পর্কে একটু জানি। তো দেখেন আমরা তো দেখলাম শুটিং স্টার, ঠিক আছে। শুটিং স্টারের বিপরীত ক্যান্ডেলটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এইটাকে বলে হচ্ছে হ্যামার, ঠিক আছে। আর যেটার আগে শিখলাম ওইটা হচ্ছে ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার বলা হয় যারে, আর এইটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, হাতুড়ির মতো দেখেন। সো এই জন্য নাম রাখছে হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ওকে, সো আমরা ওই ক্যান্ডেল যেটা জানলাম ওই ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল হচ্ছে এইটা, ঠিক আছে। ওইটার ওপরের দিকে উইক ছিল আর এইটার নিচের দিকে উইক, ঠিক আছে। সো একটু বোঝার ট্রাই করেন, একটু বোঝাই দিই তাহলেই বুঝবেন। সো তো দেখেন এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, আগের ক্যান্ডেলের ওপরে উইক ছিল, এটা হচ্ছে নিচে উইক, ঠিক আছে। সো দুইটাই সেম কিন্তু একটু ভিন্ন ধরনের। তো আমরা বায়ার্সের ক্যান্ডেল থেকে আগে শুরু করি। সো ধরেন
এইটা একটা লেভেল, ওকে, ও সরি, এইটা একটা লেভেল, ঠিক আছে, এইটা একটা লেভেল, ওকে। এখন এর মধ্যে কী হয়েছে, মার্কেট বায়ার্সের ক্যান্ডেল নিচে থেকে আর সেলার্সের ক্যান্ডেল ওপর থেকে আসে নিচে, ঠিক আছে। সো এই ক্যান্ডেল ওপেন করছে কোথায়, এখানে, ঠিক আছে। ওপেন করার পর এখান থেকে সেলার্সরা প্রেশার ক্রিয়েট করে মার্কেট এই লেভেল পর্যন্ত নিয়ে আসছিল, ঠিক আছে। যখন এই লেভেল পর্যন্ত নিয়ে আসছে বায়ার্সরা বলতেছে শালা এত দূর পর্যন্ত নিয়ে আসলি, আমরা কি নাই নাকি বেটা। তখন এখান থেকে বায়ার্সরা প্রেশার ক্রিয়েট করে ওপেন প্রাইজের একটু ওপরে গিয়ে এই লেভেলে ক্লোজ করছে, ঠিক আছে। সো ওই জন্যে এইটা হচ্ছে হ্যামারের মতো দেখতে, ঠিক আছে, উইক পয়েন্ট, এটা হচ্ছে বিগ উইক। সো এরকম ক্যান্ডিডেট হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা সাপোর্ট রেজিস্ট্যান্সে হতে হবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে হতে হবে, মাঝখানে হলে হবে না, ওকে। তো এই ক্যান্ডেল বুঝলাম, আমরা একটু এই ক্যান্ডেলটা বুঝি। এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কই, ওপেনিং প্রাইস হচ্ছে ওপরে, সেলার্সের হচ্ছে ওপরে, ঠিক আছে। এখানে ওপেন করছে মার্কেট, ওপেন করার পর কী হয়েছে, সেলার্সরা এখান থেকে প্রেশার ক্রিয়েট করছে মার্কেটে, মার্কেট এই লেভেল পর্যন্ত নিয়ে আসছিল, ওকে। এই লেভেল পর্যন্ত নিয়ে আসে, বায়ার্সরা এখন বলতেছে শালা এত দূর পর্যন্ত নিয়ে আসলো, এখানে বায়ার্স স্ট্রং ছিল, ওই জন্য এখান থেকে বায়ার্সরা তাদের অকাত দেখাইছে, ঠিক আছে। অকাত দেখে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখানে ক্লোজ করছে। তাহলে এইটাতে কি বুঝলাম, এইটাতে বুঝলাম এখানে সেলিংস নিয়ে আসছিল, নিয়ে আসার পর এখান থেকে বাইংস আসা এই পর্যন্ত নিয়ে ক্লোজ করছে, তার মানে এই উইকটা বায়ার্সের উইক, ঠিক আছে, এখানে বায়ার্স আছে। সো এই ক্যান্ডেলটা বায়ার্সের শক্তি অনেক বেশি, আর এই ক্যান্ডেলেও বায়ার্সের শক্তি অনেক বেশি। কিসের জন্য, মার্কেট এই লেভেল পর্যন্ত নিয়ে আসছিল, বায়ার এখান থেকে পুশ করে মার্কেট ওপেন প্রাইজের ওপরে ক্লোজ করছে। সো এইটার বায়ার্স অনেক বেশি, এইটার বায়ার্স একটু কম, ঠিক আছে, এইটাতে একটু বেশি, এইটাতে একটু কম, ওকে। সো আমরা শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামার সম্পর্কে জানলাম, তারপরে হচ্ছে এই যে হ্যামার ক্যান্ডেল সম্পর্কে জানলাম। সো আরও ক্যান্ডেল সম্পর্কে জানবো। সো ভাই যেটাই করেন ভাই, মার্কেটের যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ভিতরে যে ভিতরের সম্পর্কটা আপনারা মানে ভিতরের জিনিসটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে বোঝার চেষ্টা করেন। সো হয়ে যাবে। হয়তো বা আমার কথাবার্তা হয়তো আপনার খারাপ লাগতে পারে, বা ফার্স্ট টাইম ভিডিও বানাই দিছি ওই জন্য হয়তো বা কথা উল্টাপাল্টাও বলতেছি ভাই, মানে কি কোনো দিন ভিডিও বানাই নাই তো ওই জন্য মানে কনফিডেন্স পাইতেছি না। আপনারা ভালোবাসা যদি দেখান তাহলে আমি কনফিডেন্স পাবো। সো এই নেক্সটে আরও ভালো আমরা অনেক মানে ভালোভাবে শেখার ট্রাই করবো, ঠিক আছে, সামনের দিকে। সো আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেখাবেন। তো আমরা মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা সম্পর্কে এখন আমরা বুঝবো। এই ক্যান্ডেলের নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, ডোজি ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলের আমরা ভিতরে যে মানে ভিতরের জিনিসটা আমরা বোঝার ট্রাই করব, যে এই ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, অ্যান্ড এমন কেন, এত বড় বড় উইক কেন, অ্যান্ড বডি এত ছোট কেন, এগুলো আমরা ডিপলি বোঝার ট্রাই করব, ওকে। সো দেখেন, মার্কেট ক্লোজ ওপেন করছে কোথায়, আমরা আগেই বলছি যে যেগুলো ক্যান্ডেল গ্রিন কালার হবে সেগুলো ক্যান্ডেল নিচের দিকে ওপেন করবে, আর যেগুলো ক্যান্ডেল মানে রেড কালার হবে সেগুলো ওপর দিকে ওপেন করবে, ঠিক আছে। আমি সিম্পলভাবে বোঝানোর ট্রাই করতেছি, সো আপনারা বোঝেন। তো এই ক্যান্ডেলের ওপেন করছে কোথায়, ওপেন করছে হচ্ছে এই জায়গায়, ওকে। এখান থেকে মানে ক্যান্ডেলটা ওপেন করছে, ওপেন করার পর এখানে সেলার্স আসছিল, সেলার্স এই পর্যন্ত নিয়ে আসছে। এখানে যখন সেলার্স এই লেভেল পর্যন্ত নিয়ে আসছে, বায়ার্স আবার এখান থেকে তাদের
শক্তি দেখাইছে, শক্তি দেখে আগেরকে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছে। এখানে যখন নিয়ে গেছে, এখান থেকে আবার সেলার্সরা তাদের শক্তি দেখে এই পর্যন্ত নিয়ে আসা, এখানে ক্লোজ করছে, ঠিক আছে। সো এইটার ক্লোজ যেখানে ওপেন করছে প্রায় একটু উপরে ক্লোজ করছে। সো এই ক্যান্ডেলে বোঝা যাইতেছে যে বায়ার্স অ্যান্ড সেলার্স দুইটাই ডিসিশন নিতে পারতেছে না যে মার্কেট কোন দিকে যাবে। সো এই ডোজি ক্যান্ডেলকে আমরা ইনডিসিশন ক্যান্ডেল বলতে পারি, ঠিক আছে, মানে ডিসিশন মেক করতে পারে না। নেক্সট ক্যান্ডেল অনুযায়ী মার্কেট মুভ করে। সো এই ক্যান্ডেল সম্পর্কে জানলাম। সো এগুলো বিভিন্ন রকম, উইক, বড়, ছোট, এগুলো একটা যদি আপনি বুঝতে পারেন ঠিক মতো, ঠিক আছে, আর ক্যান্ডেল দেখানো লাগবে না, আপনি ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে এগুলো সব বুঝতে পারবেন। তো এই ক্যান্ডেল আমরা দেখি, এই ক্যান্ডেলের মধ্যে কী হয়েছে। এই ক্যান্ডেলটা ওপেন করছে কোথায়? উপরে, ঠিক আছে। আমরা বলছি রেড ক্যান্ডেল উপরে ওপেন করে, ওপেন করার পরে কি হয়েছে, এইখান ওপেন থেকে এই পর্যন্ত সেলার্সরা নিয়ে আসছিল মার্কেট, সেলার্সরা নিয়ে আসছিল, ঠিক আছে। সেলার্সরা যখন এই লেভেল পর্যন্ত নিয়ে আসছে, এখান থেকে বায়ার্সরা আবার হিট করে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিল। যখন এই লেভেল পর্যন্ত নিয়ে গেছে, সো ওখান থেকে আবার সেলার্সরা মার্কেট এই নিয়ে আসে ওপেন পয়েন্টের একটু নিচে ক্লোজ করছে। সো এই জন্য এটা রেড কালার হয়েছে, কিন্তু এখানে সেলার্স বায়ার্স দুইটাই কিন্তু সেম টু সেম, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। সো একইভাবে দেখেন এই ক্যান্ডেলে দেখেন, এই ক্যান্ডেলটা ওপেন করছে কোথায়? ওপেন করছে হচ্ছে উপরে, ঠিক আছে, এখানে ওপেন করছে। সো এখানে ওপেন করার পর এখান থেকে সেলার্স ওপেন প্রাইস থেকে নিচে ওপেন করছে, দেখাইতে ভুল হয়ে গেছে, বায়ার্স এখানে সবসময় নিচে ওপেন হয়, এখানে ওপেন করছে, ঠিক আছে। ওপেন করার পর এখান থেকে সেলার্সরা প্রেশার দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু এখানে ধরে রাখতে পারেনি, তাদেরকে শক্তি কমে গেছে। সো এখান থেকে বায়ার্সরা তাদের প্রেশার দিয়ে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো, কিন্তু এখানেও তারা বায়ার্সরা পারে নাই। সো এখানে আবার সেলার্সরা এন্ট্রি নিছে, এন্ট্রি নিয়ে তাদের পাওয়ার দেখিয়ে মার্কেট এই পর্যন্ত নিয়ে আসা এর উপরে ক্লোজ করছে। যেখানে ওপেন করছে তার একটু উপরে ক্লোজ করার জন্য এটা হচ্ছে গ্রিন কালার হয়েছে সেম, কিন্তু এদের বায়ার্স অ্যান্ড সেলার্স এই ক্যান্ডেলে সেম টু সেম, ঠিক আছে। এগুলো ক্যান্ডেলে ডিসিশন নিতে পারে না ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল অনুযায়ী, নেক্সট ক্যান্ডেল যদি এর উইকের ওপরে ক্লোজ করে তাহলে বোঝা যাবে যে আসলে বায়ার্সের শক্তি অনেক বেশি আছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, ওকে। এগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে এগুলো বেশি কাজ করে, এগুলো ট্রেন্ডের মাঝখানে কোনো কাজ করে না বললেই চলে, হ্যাঁ। তো এই ক্যান্ডেল সম্পর্কে আমরা এখন দেখি। এই ক্যান্ডেলটা ওপেন করছে কোথায়? ওপেন করছে হচ্ছে উপরে, ওকে। এটা হচ্ছে ওপেন প্রাইস। সো এখানে ওপেন করার পর কী হয়েছে, বায়ার্সরা এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিল ওপেন করার পর, ঠিক আছে। ওপেন করার পরে নিয়ে গেছিল, কিন্তু এই লেভেলে যখন হিট করছে তখন সেলার্সরা এই পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু এখানে আবার সেলার্সরা সাস্টেন করতে পারে নাই। সাস্টেন না করতে পারার কারণে এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে এখানে ওপেন প্রাইসের একটু নিচে ক্লোজ করছে, তাই এটা রেড কালার হয়েছে। সো এটাও ইন্ডিকেশন ক্যান্ডেল। সো আমি কি বলতেছি, কোথায় বায়ার্স নিয়ে যাচ্ছে, কোথায় সেলার্স নিয়ে যাচ্ছে, এগুলো ভালোভাবে আপনারা লক্ষ্য করেন, বোঝার ট্রাই করেন। যদি না বোঝেন তো বারবার দেখেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ঠিক আছে, আমাকে কমেন্টে সবসময় জানাবেন, আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, হ্যাঁ। সো এগুলি ইন্ডিকেশন ক্যান্ডেল। সো মার্কেটটা চলেই হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্সের ওপর ভিত্তি করে, বায়ার সেলার্স প্রাইস অ্যাকশন, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স। তো ভাই এগুলো একটু বোঝার ট্রাই করেন। আর এখন যে অবস্থা ভাই, টিকটকে যে অবস্থা, মানে কি শিওর শর্ট বলতে মার্কেটে কোনো কিছু নাই। আমি কিন্তু বারবার বলতেছি ভাই, মার্কেটে শিওর শর্ট বলতে কোনো কিছু নাই। মার্কেট চলে সাপোর্ট রেজিস্ট্যান্সের, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, এগুলোর ওপর ভিত্তি করে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। জাস্ট কোনো ভাই
দুনিয়ার যত স্ট্র্যাটাজি আছে ও সব স্ট্র্যাটাজি নিয়েও কোনো লাভ হবে না যদি আপনি মার্কেটে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট না করেন। হ্যাঁ, সো এগুলো আস্তে আস্তে আমরা এগুলোর উপরও মাস্টারি করব। সো বেসিক থেকে একটু যাই, বেসিক থেকে অ্যাডভান্স মাস্টারি, তারপরে সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সব আস্তে আস্তে জানবো। ওকে, তো আমরা এখন বিয়ারিশ হারামি অ্যান্ড বুলিশ হারামি সম্পর্কে ডিপলি জানার ট্রাই করবো। ওকে, তো বিয়ারিশ হারামি আর বুলিশ হারামি। বিয়ারিশ হারামি মানে এইটা দেখেন, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের বাচ্চা মানে পেটে আছে। সো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের বাচ্চা মানে পেটে আছে, ঠিক এই রকম। এইটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাচ্চা, তার পেটে বাচ্চা। ওকে, এই জন্যে এই ক্যান্ডেলের নাম রাখছে হারামি। ঠিক আছে, বুলিশ হারামি, বিয়ারিশ হারামি। ঠিক আছে, পেটে বাচ্চার মতো। সো এই ক্যান্ডেলটা আমরা ডিপলি জানবো। তো আমরা একটু বুলিশ হারামি থেকে শুরু করি। তো দেখেন এই ক্যান্ডেল কি বুঝাইতে চাইতেছে এখানে দেখেন। তো ওপর থেকে মার্কেট হচ্ছে ডাউন ডিরেকশনে এখানে আসছে। ধরেন এটা একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল। ওকে, ধরেন এইটা একটা সাপোর্ট লেভেল, এখানে আসছে স্ট্রং একটা সাপোর্ট। তো কী করছে মার্কেট, এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, সেলার্সের ক্যান্ডেল, এখান থেকে ওপেন করছে এই পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পর সাপোর্ট লেভেলে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছিল, কিন্তু এখান থেকে একটু পরিমাণ বায়ার্স এখানে নিয়ে যায়, এখানে ক্লোজ করছে। ওকে, সো বোঝার ট্রাই করেন। সো এখানে এখন এই ক্যান্ডেলটা আমরা বুঝি। তো দেখেন এই ক্যান্ডেলটা, এই যে এখানে এইটুকু যে এইটুকু যে গ্যাপ আছে, এইটাকে কি, এটা গ্যাপ কেন হলো, এইটাকে বলে হচ্ছে গ্যাপ আপ। মানে এই সাপোর্ট লেভেলে যখন মার্কেট এখানে ক্লজ করছে, ঠিক আছে, এখান থেকে প্রচুর পরিমাণ বায়ার্স প্রেশার ক্রিয়েট করছে। সো ক্যান্ডেলটা এখানে ওপেন হতে না পেরে এই জায়গায় গিয়ে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। ঠিক আছে, এই জায়গায় গিয়ে ঠিক আছে, এখানে ওপেন হয়েছে। এখানে ওপেন হওয়ার পর একটু সেলার্স আসছিল, একটু সেলার্স এই লেভেল পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু সাস্টেন করতে পারে নাই। সো এখান থেকে বায়ার্সরা হিট করে মার্কেট এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো, কিন্তু এখানেও যাইতে পারে নাই, এখানে যেয়ে সাস্টেন করতে পারে নাই। তো এখান থেকে একটু সেলার্স এই পর্যন্ত নিয়ে আসা মার্কেট এখানে ক্লোজ করছে। সো মার্কেট এখানে ওপেন করছে, এটা হচ্ছে ওপেন প্রাইস, আর এইটা হচ্ছে এইটা হচ্ছে ক্লোজ প্রাইস। ওকে, এটা ওপেন, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, আর এটা উইক, এটা হচ্ছে মার্কেটের হচ্ছে হাই, এটা হচ্ছে লো। সো এইরকম ক্যান্ডেল মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে। ওকে, তো এই ক্যান্ডেল তো বোঝানোর ট্রাই, এই ক্যান্ডেল তো বুঝবেন, আগেই বুঝাইলাম। এখান থেকে ওপেন করছে, এখানে এসে ক্লোজ করছে, এখানে আসছিলো, কিন্তু এখান থেকে বায়ার্সরা হিট করে মার্কেট এখানে ক্লোজ করছে, এখানে বায়ার্স নিয়ে গেছিলো, কিন্তু সেলার্স, বায়ার্স আর সেলার্স এইটুকু আপনারা বুঝলে আর কিছু লাগবে না ব্রো। ঠিক আছে, তো এইটাকে বলে হচ্ছে বুলিশ হারামি। এই যে এইটুকু গ্যাপ ডাউন কেন হলো বললাম, এখানে বায়ার্সের অনেক প্রেশার ছিল। সো মার্কেটটা এখানে ওপেন হতে পারে নাই, অনেক একটু উপরে যা ওপেন হয়েছে। ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে গ্যাপ আপ। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে মার্কেটের সাপোর্টে ক্রিয়েট হয়, এরকম ক্যান্ডেল মার্কেটের সাপোর্ট মানে নিচে ক্রিয়েট হয়, আর এটা মার্কেট রেজিস্ট্যান্সে ক্রিয়েট হয়। সো এই ক্যান্ডেল সম্পর্কে আমরা এখন জানবো। তো দেখেন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, আমরা একটু কালার চেঞ্জ করি। মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ড। সো আপে মার্কেট যাওয়ার পর মানে রেজিস্ট্যান্সে যাওয়ার পর এখানে একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বাইং এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এখান থেকে একটু সেলার্স এই পর্যন্ত নিয়ে আসছিল, আসার পরে এই লেভেল থেকে বায়ার্সরা স্ট্রং একটা প্রেশার দিয়ে এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো। এই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার পর এখান থেকে সেলার্সরা একটু হিট করে
এই এখানে ক্লোজ করছে, ওপেন এখানে করছে, এখানে যা ক্লোজ করছে, এখানে ওপেন, এটা ক্লোজ। তো এখন এই ক্যান্ডেলটার মধ্যে আর কি হলো, এই ক্যান্ডেল দেখছি যে নিচে গ্যাপ আপ, মানে আপের দিকে, মানে ওপর দিকে গ্যাপ আপ করছে, ঠিক আছে। গ্যাপ আপ মানে হচ্ছে উপর দিকে, আর গ্যাপ ডাউন মানে হচ্ছে নিচের দিকে ফাঁকা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে ক্রস করছে মার্কেট, ঠিক আছে। এখানে মার্কেট হচ্ছে ক্লোজ করছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজ। কিন্তু এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা ছিল হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু ওপেন হয় নাই। এখানে উপরে সেলার্সের অনেক প্রেশারের কারণে মার্কেটটা এখানে ওপেন না করে এই জায়গায় আসা ওপেন করছে, ওকে, এই জায়গায় আসা ওপেন করছে। সো এখানে যখন মার্কেট ওপেন করছে, বায়াসরা একটু উপরে নিয়ে গিয়েছিল, কিন্তু উপরে সাস্টেন করতে পারে নাই। সো এই লেভেল থেকে একটু সেলার্স, মানে বিগ একটা সেলার্স নিয়ে আসছিল এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। এখানে যখন আসছে লাস্ট টাইমে মার্কেট এই লেভেল থেকে একটু প্রেশার ক্রিয়েট করে একটু উপরে ক্লোজ করছে। তাহলে ওপেন প্রাইস হচ্ছে এইটা হচ্ছে ওপেন প্রাইস, সরি আমি মানে পিসিতে লিখতে পারি না, আর এইটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে। এইটা হচ্ছে ক্লোজ, এখানে ওপেন করছে, এটা হচ্ছে ক্লোজ। সো এইরকম ক্যান্ডেল হলে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে মার্কেট ডাউনের ডিরেকশনে ফল ডাউন করতে পারে, ওকে। তো আমরা কি বুঝলাম এখানে, আমরা হ্যামার, শুটিং স্টার, তারপরে হচ্ছে ডুজি, বিয়ারিশ আরামি, বুলিশ আরামি বুঝালাম। এইরকমভাবে যদি বুঝতে পারেন, আশা করি ভাই আপনারা মানে আর কোনো কিছু শেখা লাগবে না। আপনারা খালি সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো যদি শিখতে পারেন, এগুলো আমি আগামী মানে সামনের দিকে শেখাবো, অনেক ভালো করে শেখাবো ভাই। আমি যেভাবে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করি, বাংলাদেশের মনে হয় না কেউ এরকমভাবে রিস্ক ও মানি ম্যানেজমেন্ট করে, ঠিক আছে ভাই। আমার মানে ধৈর্য অনেক বেশি, আমি প্রায় 2 বছর মানে লস খাইতে এরকম ধৈর্য হয়েছে। আস্তে আস্তেই হবে ভাই, আপনারাও আস্তে আস্তে প্রফিটেবল লেগে যাবেন, কিন্তু ধৈর্য ধরে হচ্ছে লেগে থাকতে হবে। এটাই হচ্ছে ট্রেডারের মেন পয়েন্ট, ওকে। সো এগুলো আমি যে মানে আপনাদেরকে যে শেখাচ্ছি, ঠিক আছে, এগুলো মার্কেটে আপনারা বসে থাকতে হবে। মার্কেটে কখন এগুলো ক্রিয়েট হয় সেগুলো সম্পর্কে, কখন ক্রিয়েট হয় সেগুলো দেখতে হবে। ক্রিয়েট হলে এগুলো কী রকম বিহেভ করে সেগুলো আপনাকে বুঝতে হবে। মার্কেটে টাইম দিতে হবে ভাই, মার্কেটে যদি টাইম না দেন কখনো ট্রেডার হতে পারবেন না। ওই ভিআইপি কি ভাই, ভিআইপিতে জয়েন করে জীবনে ট্রেডার হতে পারবেন না। আমি জীবনে আজ পর্যন্ত কখনো ভিআইপিতে জয়েন করি নাই, নিজে শিখছি ভাই, একাই ইউটিউবে শিখছি। ইউটিউবে আমার মতো এরকম ভিডিও দেখে শিখছি। আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছি এভাবে তখন আর কেউ বোঝাইতো না ভাই, আপনাদের তাও তো হচ্ছে না। আপনারা মানে যারা টাকা দেখায় তাদের কাছে গিয়ে এই যে মারা গিয়ে চলে আসেন। সো এইগুলোর থেকে চলে আসেন যদি ট্রেডার হতে চান। তো আমি যা শিখেন অ্যান্ড মার্কেটে সময় দেন, আপনারা আশা করি 6-7 মাসের মধ্যে যে লেভেলে চলে যাবেন, ঠিক আছে, চিন্তা ভাবনার বাইরে, যেখানে 2-3 বছর 4 বছর লাগে যায় একটা ট্রেডার হইতে, ঠিক আছে। টাকাগুলো নষ্ট করেন না, বাপ মায়ের অনেক কষ্টে করা টাকা। সো ডেমোতে প্র্যাকটিস করবেন সব সময়, তাইলেই হবে, ঠিক আছে। তো আমরা এখন এই ক্যান্ডেল সম্পর্কে জানবো। এই ক্যান্ডেলটা ওই যে হ্যামার অ্যান্ড শুটিং স্টার মানে ওই রকমই, ঠিক আছে, কিন্তু এটার উইক হচ্ছে ওগুলার ক্যান্ডেলের থেকে অনেক বড়, ঠিক আছে। এই জন্যে এই ক্যান্ডেলের নাম দিয়েছে হচ্ছে পিন বার ক্যান্ডেল। এই উইকটা হচ্ছে পিনের মতো, ওকে। সো এই ক্যান্ডেল সম্পর্কে আমরা এখন জানবো ডিপলি, ওকে। তো আমরা বাইং ক্যান্ডেল থেকে আমরা শুরু করি। রেড কালার ক্যান্ডেল হচ্ছে সেলিং ক্যান্ডেল, আর গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে বাইং ক্যান্ডেল। বাইং যখন হয় মার্কেট উপরে যায়, সেলিং যখন হয় মার্কেট
নিচের দিকে আসে, ঠিক আছে। সিম্পল ভাই, কঠিন করবেন না কোনো কিছু, আমি কঠিন করে বুঝাইতেছি না, আস্তে আস্তে বুঝবেন, মাথা ঠান্ডা করে বুঝবেন। ট্রেডারদের মেন জিনিস হচ্ছে মাথা ঠান্ডা থাকা, ঠিক আছে। সবসময় ঠান্ডা থাকার চেষ্টা করবেন, মাথা গরম করার কোনো প্রয়োজন নেই। আস্তে 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 ডেভেলপ হবে, একবারে কখনো গাছের মাথায় উঠতে পারবেন না, ঠিক আছে। তো এই ক্যান্ডেল সম্পর্কে আমরা জানবো এখন, চলেন। এইটার হচ্ছে ওপেন প্রাইস কই, আমরা বলছি গ্রিন কালার ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে নিচের দিকে থাকে, ঠিক আছে। সো এখানে মার্কেট এই ক্যান্ডেলটা ওপেন করছে, ওপেন করার পর কী হয়েছে একটু বোঝার ট্রাই করেন। ওপেন করার পর এখানে সেলার্স এই এতটুকু নিয়ে আসছিল, ঠিক আছে। সেলার্স এখানে অনেক প্রেশার ক্রিয়েট করছে, অনেক হাই প্রেশার, এত অনেক নিচে পর্যন্ত নিয়ে আসছে সেলার্স, দেখছেন। যখন এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পর বায়ার্স বলতেছে শালা তুই কি আমারে কি মানে মানে বাচ্চা মনে করিস নাকি, তখন সো একটু মজা করে কথা বলতেছি, কিছু মনে করেন না। সো আমার বাচ্চা মনে করিস নাকি, তখন বায়ার্সরা এখান থেকে তাদের পাওয়ার দেখাইছে যে আমরা আসি, তোরা যখন এখানে নিয়ে আসিস আমরাও আসি। সো বায়ার্সরা এইখানে ওপেন প্রাইজের উপরে নিয়ে চলে গেছিলো, নিয়ে গেছিলো এই লেভেল পর্যন্ত নিয়ে গেছিলো। সো এখান থেকে সেলার্সরা ভয় পাইছে, কিন্তু কিছু সেলার্স এখানে আইসা এই লেভেলে এখানে ক্লজ করছে, ওকে। সো এখানে আসা ক্লজ করছে। সো মার্কেট ওপেন করছে, এখানে সেলার্সরা প্রেশার দেখাইছিল, কিন্তু সেলার্সরা পারে নাই, বায়ার্সরা তার থেকে বেশি প্রেশার দেখিয়ে ওপেন প্রাইজের ওপরে নিয়ে গেছিলো, কিন্তু সেলার্সরা অনেক ভয় পেয়ে গেছিলো। সো সেলার্স একটু আসছিল কিছু পরিমাণ, কিন্তু এখানে এসে ক্রস করে, তাহলে কী বোঝা যাইতেছে এখান থেকে বাইং হয়েছে এইটুকু সেলার্স, কিছু পরিমাণ সেলার্স এখানে আসে। এটা হচ্ছে বায়ার্সের হাই স্ট্রং একটা ক্যান্ডেল, বুলিশ পিনবার ক্যান্ডেল, ওকে। ওই যে হ্যামার ক্যান্ডেলের মতোই সেম, কিন্তু এই ক্যান্ডেলটা তার থেকে একটু বেশি স্ট্রং, ওকে। এখানে বায়ার্সরা অনেক স্ট্রং ওপরে, মার্কেট এগুলো ক্যান্ডেল হলে মার্কেট আপের দিকে মুভ করার সম্ভাবনা 95%, হ্যাঁ। তো আমরা জানলাম হচ্ছে পিনবার বুলিশ, এখন পিনবার বিয়ারিশ সম্পর্কে আমরা জানি, ওকে। সেলিং ক্যান্ডেল ওপরে সবসময় ওপরে ওপেন হয়, তাহলে ওপেনিং প্রাইস কোনটা, ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ওকে। এখানে ওপেন করছে, ওপেন করার পর কী হয়েছে সেম, এটা হচ্ছে বায়ার্স ছিল, এখানে সেলার্স আসবে সেম। সো এত কঠিন করার কোনো প্রয়োজন নাই। সো এখানে ওপেন করছে, ওপেন করার পর এখান থেকে বায়ার্স প্রেশার দেখিয়ে এই পর্যন্ত নিয়ে গেছিল, যখন এই লেভেলে নিয়ে গেছে তখন সেলার্স বলতেছে শালার বেটা তোরা এই পর্যন্ত নিয়ে আসলি, আমরা কি বাচ্চা নাকি রে। তখন এখান থেকে সেলার্সরা এই পর্যন্ত ওপেন প্রাইজের নিচ পর্যন্ত নিয়ে আসছিল, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে আসছিল। এখানে যখন নিয়ে আসলে কিছু পরিমাণ বায়ার্স এখানে লাস্ট টাইমে এইটুকু প্রেশার ক্রিয়েট করছে। সো এইটা হচ্ছে ক্লোজ প্রাইস, ওকে, ক্লোজ পয়েন্ট। তাহলে এই ক্যান্ডেলে বায়ার্স স্ট্রং ছিল, কিন্তু এই ক্যান্ডেলে ওপর থেকে সেলার্সরা অনেক স্ট্রং। এটা হচ্ছে বায়ার্সের স্ট্রং একটা ক্যান্ডেল, এটা হচ্ছে সেলার্সের স্ট্রং একটা ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল হলে মার্কেট আপ ট্রেন্ড চালু করতে পারে, এইরকম ক্যান্ডেল হলে মার্কেট ডাউন ট্রেন্ড চালু করতে পারে। ভাই সিম্পল, এগুলো সিম্পলভাবে সব কিছু বোঝার ট্রাই করেন। সো আশা করি ভাই ক্যান্ডেল আমার এই ভিডিও দেখার পরে ক্যান্ডেল সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, যদি আপনারা মন দিয়ে এই ভিডিওটা দেখেন এবং বোঝার ট্রাই করেন, ওকে। তো দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে ও যে ডোজি ক্যান্ডেলের মতো লাগতেছে, আসলে এটা কোনো ডোজি ক্যান্ডেল না, কারণ ডোজি ক্যান্ডেলের কখনো বডি এত বড় হবে না, ঠিক আছে। এটার বডি একটু বড়, দেখেন এটার বডি একটু বড়, ঠিক আছে। সো এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেল। এটা গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ, আর রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ স্পিনিং টপ, ওকে। সো আমরা বুলিশ স্পিনিং টপ সম্পর্কে একটু মানে বোঝার ট্রাই করব, ওকে। সো দেখেন মার্কেট ওপেন করছে, বুলিশ ক্যান্ডেল সবসময় নিচে ওপেন করে, আমি বারবার বলতেছি
এখানে ওপেন করছে, এইটা হচ্ছে ওপেন প্রাইস। ওপেন যখন করছে এখানে ক্যান্ডেল ওপেন করার পর এখানে সেলার্স এই পর্যন্ত নিয়ে আসছিল, ঠিক আছে। সেলার্স এই পর্যন্ত নিয়ে আসছিল, কিন্তু এখানে সাস্টেন করতে পারে নাই। বায়ার্স বলতেছে তোর বাপ আমি। তো এখান থেকে বায়ার্সরা এই পর্যন্ত নিয়ে গেছিলো, এই পর্যন্ত নিয়ে গেছিলো, বলতেছে আমরা তোর বাপ আমি, ঠিক আছে। তখন সেলার্সরা বলতেছে তুই আমার বাপ, দাঁড়া। তখন সেলার্সরা লাস্ট টাইমে এই পর্যন্ত নিয়ে আসা এখানে ক্লোজ করছে, ঠিক আছে। তাহলে মার্কেটের ওপেন প্রাইস হচ্ছে এইটা আর ক্লোজ প্রাইস হচ্ছে এইটা, ঠিক আছে। এইটাতে একটু বায়ার্সের প্রেশার একটু বেশি, ওকে। সেলার্সের থেকে বায়ার্সের প্রেশার একটু বেশি, কারণ বায়ার্স ওপেনিং প্রাইসের ওপরে একটু ওপরে ক্লোজ করছে, হ্যাঁ। কিন্তু এগুলো ক্যান্ডেল ইনডিসিশন ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেল ডিসিশন মেক করতে পারে না। এইটুকু বায়ার্স নিয়ে কখনো ডিসিশন মেক হবে না, ওকে। স্ট্রং একটা বায়ার্সের ক্যান্ডেল হতে হবে। তো আমরা বুলিশ স্পিনিং টক সম্পর্কে জানলাম, এখন বিয়ারিশ স্পিনিং টক সম্পর্কে জানি। তো বিয়ারিশ স্পিনিং টপ যখন সেলার্স ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, ঠিক আছে, ওপেন প্রাইস হচ্ছে এইটা। তো এখান থেকে কি করছে দেখেন, বায়ার্সরা তারপরে প্রেশার ক্রিয়েট করছিল। এখান থেকে ওপেন হওয়ার পর এই পর্যন্ত ওপেন প্রাইস থেকে ওপরের দিকে প্রেশার ক্রিয়েট করছিল। তখন বায়ার্সরা এই পর্যন্ত নিয়ে যখন আসে, তখন সেলার্সরা বলছে তোর বাপ আমি, ঠিক আছে, সিম্পল। সো সেলার্সরা এই লেভেল থেকে তাদের প্রেশার দেখাইছে, এই পর্যন্ত নিয়ে আসছিল, ওকে। তো এখানে যখন আসছে বায়ার্সরা বলছে তুই আমার কী বললি, তুই আমার বাপ, দাঁড়া তোর আমি বাপ। সো এখান থেকে বায়ার্সরা প্রেশার ক্রিয়েট করে লাস্ট মোমেন্টে, মানে লাস্ট টাইমে এই পর্যন্ত নিয়ে যায় এখানে ক্লোজ করছে। তাহলে মার্কেটের ওপেন প্রাইস হচ্ছে এইটা আর ক্লোজ প্রাইস হচ্ছে এইটা, এইটুকু বডি। এইটা একটু ওপেন প্রাইসের নিচে ক্লোজ হয়েছে, এইটা হচ্ছে ওপেন প্রাইসের একটু ওপরে ক্লোজ হয়েছে। এখানে একটু সেলার্স আছে, এখানে একটু বায়ার্সে আছে, কিন্তু সেলার্স বায়ার্স প্রাইস সেম টু সেম, ঠিক আছে। একটু ওপরে ক্লোজ করার জন্য এটা হচ্ছে গ্রিন কালার, আর একটু নিচে ক্লোজ করার জন্য এটা হচ্ছে রেড কালার, ওকে। সিম্পল। এগুলো উপর নিচে খালি সেলার্স আর বায়ার্স, এছাড়া মার্কেটে কোনো কিছু নাই ভাই। হাজার হাজার মিসাই, হাজার শিওর শর্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এইটা সেইটা, এগুলো চেনে কোনো লাভ হবে না। জাস্ট সেলার্স বায়ার্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, প্রাইস, এই সাইডে যে প্রাইস থাকে এগুলো প্রাইস। এই 3-4টা জিনিস যদি বোঝেন, আপনার মার্কেটের টেকনিক্যাল সম্পর্কে কেউ আটকাতে পারবে না। আর আপনার মানিটা ধরে রাখার জন্য মানি ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্রেডিংয়ের জন্য মানি ম্যানেজমেন্ট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইটা লাগবেই। ওইটা ছাড়া কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, ওকে। তো আমরা যতগুলো ক্যান্ডেল শিখালাম, ঠিক আছে, এগুলো ক্যান্ডেল দেখেন, দেখে বুঝে মার্কেটে বসে থেকে এগুলো কোথায় কি হচ্ছে এগুলো সম্পর্কে আপনি মানে দেখেন যে আসলে এগুলো ক্যান্ডেল হলে মার্কেটে যখন ক্রিয়েট হয় তখন তারপরে কি হয়, এগুলো সম্পর্কে বুঝতে হয়। ভাইয়া মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে যদি সময় না দেন কখনো সাকসেসফুল একজন ট্রেডার কোনো দিনও হতে পারবেন না ভাই। আমি 100% শিওর দিয়ে বলবো, কারণ আমি একজন ট্রেডার, আমি জানি ভাই। মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত সময় দিছে, এমনও সময় চলে গেছে, ওকে। এই যে দেখেন, এখন আপনাদেরকে এখন শিখিয়ে দিছি। আমি এগুলো সম্পর্কে কিছুই বুঝতাম না, এগুলো কি হয় আমি দেখলে আমার মাথা মধ্যে ঘুরতো, কিন্তু এত পরিমাণ সময় দিছি এখন মার্কেট দেখলেই বুঝতে পারি মার্কেট এখন কোথায় দিয়ে কোথায় যাবে। আর আমি ভাই শর্ট টাইমের 1-2 মিনিটের কখনো ট্রেড করি না, আমি ট্রেড করি 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, এগুলো লং টাইমে ট্রেড করি বাইনারিতে, ওকে। তো 1 মিনিটে ট্রেড করলে কি হবে, আপনাদের সাইকোলজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর সাইকোলজি নষ্ট হয়ে গেলে ভাই টাকা তো লস করবেনই, সাইকোলজিও নষ্ট করবেন, আর জীবনে প্রফিটেবল তো ট্রেডার হতেই পারবেন না, শিওর। লং টার্মে ট্রেড করবেন, ফরেক্স মার্কেটে হচ্ছে ট্রেডিং ভিউতে চার্ট দেখবেন, লং টার্মে ট্রেড করবেন, সাইকোলজি ভালো থাকবে, আপনার উইনিং রেটও ভালো হবে। সো
এগুলো পরে বোঝাবো ভাই। ভাই আমাকে যদি ফলো করেন, আমার কথা যদি শোনেন মানেন, ঠিক আছে, আপনি কই থেকে কই যাবেন আপনি চিন্তা ভাবনার বাইরে ভাই। বিশ্বাস করেন, জীবনে তো অনেক ভিডিও দেখছেন ভাই, তো আমাকে একটু ফলো করেন, 5-7 মাস ফলো করেন, দেখেন কই থেকে কই যান। আমার কথা শোনেন ভাই, আমি মার্কেটে সময় দেন, মার্কেটে না সময় দিলে হবে না, মার্কেটে সময় দেন। আর আমি যেগুলো বুঝাচ্ছি এগুলো মার্কেটে দেখেন, মার্কেটে কোথায় কী হচ্ছে এগুলো দেখেন। তো আজকে আমরা তাহলে কী শিখলাম, মার্কেটের যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো ক্যান্ডেল আছে সেগুলো ক্যান্ডেল আমরা বিহেভিয়ার সম্পর্কে জানলাম, কোথায় দিকে কী রকম মানে কীভাবে উইক বডি এগুলো স্পিনিং টপ দিয়ে, তারপরে হচ্ছে পিনবার, তারপরে হচ্ছে স্পিনিং টপ, বুলি সারামি, বিয়ারি সারামি, ডুজি, শুটিং স্টার, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, ডিপলি জানলাম। আমরা নেক্সট ভিডিওতে জানবো এগুলো মার্কেটের কোথায় ক্রিয়েট করলে মার্কেট কোথায় থেকে কোথায় চাইতে পারে, এগুলো সম্পর্কে পর্যন্ত জানলাম। সো নেক্সট ভিডিওতে আমরা এগুলো ক্যান্ডেল মার্কেটের কোথায় ক্রিয়েট করলে মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে এগুলো সম্পর্কে আমরা একটু মাস্টারিভাবে বোঝার ট্রাই করব, ঠিক আছে। যা শিখালাম এগুলো ভালোভাবে বোঝার ট্রাই করেন, যেখানে বুঝতেছেন না আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, তো সবাই ভালো থাকেন, টাটা।